সময় জোহরের সময় আযান দিছে, আপনি খাইতে বসছেন, কোনো সমস্যা নেই, খাওয়া শেষ করে জামাতে শরীর করেন। কিন্তু জুমার দিন আযান হয়ে গেলে তখন খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু হারাম হয়ে যায়। একমাত্র জুমার নামাজের প্রস্তুতি হিসেবে যদি আপনি ধরেন আযান দিয়েছে, আপনি ওয়াশরুমে ঢুকলেন, গোসলখানায় গেলেন, ওযু করতেছেন, গোসল করতেছেন, ফ্রেশ হইতেছেন, জুমার নামাজের উদ্দেশ্যে, এটা করতে পারবেন। এছাড়া দুনিয়ার যত কাজ আছে, দুনিয়াবি যত চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য আছে, সব কিছু জুমার আযান হয়ে গেলে হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখন জুমার আযান হয়ে যায়, জুমার নামাজের আযান হয়ে যায়, মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে বাইরে হয়ে যাও। আল্লাহর স্মরণে মানে মসজিদে আসতে থাকো। আযান হয়ে গেছে তো আল্লাহর আদেশে, আল্লাহর স্মরণে মসজিদের দিকে আসতে থাকো। ওয়া যারুল বাই', তখন ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও। বাই' মানে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এর মধ্যে রয়েছে তোমাদের কল্যাণ, তোমাদের খায়ের, তোমাদের বরকত। এই জন্য জুমার আযান হয়ে গেলে তখন দুনিয়াবি কোনো কাজ করা এটা জায়েজ না, এটা হারাম। ব্যবসা বাণিজ্য করবে, এটা হারাম। চাকরি বাকরি করবে, হারাম। খেত খাবারের কাজ করবেন, হারাম। তখন মসজিদে আসতে হবে, এটাই আদেশ। যদি এরকম করতে পারেন তা আপনার জন্য বরকত, আপনার জন্য খায়ের, আপনার জন্য বালন্দি। শুধু যে এরকম বলছে তা, পরের আয়াতে বলছে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে আবার তোমরা ছড়ায় ছিটায় দাও, বিচরণ শুরু করে দাও। মানে রিজিকের সন্ধানে বাইরে হয়ে যাও। নামাজ শেষ হয়ে গেছে, জমিনে ছড়ায় দাও। সম্মানিত হাজিরিন, সামনের কাতারগুলো আগে পড়ে বসতে ভালো হয়, ছড়া ছিটে না বসে আগের কাতার পুরা করে। সামনে চলে আসে, সামনের কাতারগুলো আগে পুরা করে। আজকে আলোচ্য বিষয় ছিল আমার সত্যবাদিতা সম্পর্কে। সত্য এটা মহৎ একটা গুণ। এই গুণটা যার মধ্যে থাকবে সে দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াব। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সদা সর্বদা সত্য কথা বলতেন, সত্যের উপর অটল থাকতেন। তার সত্যবাদিতা দেখে, তার সততা দেখে মক্কার কাফেরেরা তাকে সিদ্দিক বলছেন, সাদিক বলছেন। তার আমানতদারিতা দেখে তাকে আল আমিন বলছেন, আমানতদারিতা। অথচ কাফেররা কিন্তু মুসলমান। তিনি যখন নবুয়ত প্রাপ্ত হন নাই তখন তাকে কি বলছে? আল আমিন বলছে, সিদ্দিক বলছে। তিনি সব সময় সত্য কথা বলতেন, মিথ্যা তিনি বরদাস্ত করতে পারতেন না। এক সাহাবী নবীর সামনে মিথ্যা কথা বলছেন, নবীজি পেরেশান হয়ে গেছে যে লোকটা মিথ্যা কথা বলছে।
ফজরের সময় তিনি পেরেশান, লোকটা মিথ্যা কথা কিভাবে বলবেন? জোহরের সময় পেরেশান, আসরের সময় পেরেশান, মাগরিবের সময় পেরেশান, লোকটা কিভাবে মিথ্যা কথা বলবে যতক্ষণ পর্যন্ত তওবা না করে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, আল্লাযীনা জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আপনার কাছে যা আসছে এটা সত্য, ওয়া সাদ্দাকা বিহি, আপনার কাছে যা আসছে এটা সত্য। কি আসছে? কথা কয়, নবীর কাছে কি আসছে? কোরআন। কোরআন কোরআন কি সত্য না? নবীর কাছে যা আসছে সত্য, আপনি সত্য প্রচার করে দেন। দুনিয়ার মধ্যে মানুষ যত পাপ কাজ করে এর মূল উৎস কিন্তু মিথ্যা। যার ভিতরে সত্য নয় সে কি বলে? মিথ্যাই তো বলে। সত্য নয় সে মিথ্যা বলে। বিশ্বনবীর ৬৩ বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে নাই। আর আমার আপনার নেতা, যে নেতা আমি চামচামি করি, গোলামি করি, বুকে হাত দিয়ে বুঝতে পারবেন যে আমার নেতা মিথ্যা কথা কয় না। ব্যবসা করে, চাকরি করে মিথ্যার উপরে। অথচ সাহাবায়ে আজমাইন ব্যবসা করছেন, তারা চাকরি বাকরি করছেন, তারা ব্যবসাও করছেন, সবসময় সত্য। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা যখন ব্যবসা করতেন, একটা পণ্য এটার কোনো দোষ ত্রুটি থাকলে, কোনো সমস্যা থাকলে তারা বলতো যে পণ্যটা এই সমস্যা। মানুষ যখন তাদের কাছে পণ্য কিনতে আসতো তখন তারা আবার এটাও বলে দিত যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। এটা সত্যবাদীদের একটা গুণ। এই কথা কখন বলে মানুষ? যখন সে সত্যের উপর থাকে, তার মালের কোনো গ্যারান্টি আছে কিনা, কোন দোষ ত্রুটি আছে কিনা, ভালো মন্দ আছে কিনা, যেটা প্রকাশ করতে পারে, সে কথা বলতে পারে যে বিক্রিত মাল ফেরত নেওয়া যায়। জাহিলি যুগের এই নিয়ম ছিল, জাহিলি যুগের এই নিয়ম ছিল যে বিক্রিত মাল ফেরত নেওয়া যায় না। এটা জাহিলি যুগের নিয়ম। এটা বর্তমানে আমাদের সময়ে চলতেছে, চলে না? যে বিক্রিত মাল ফেরত নেওয়া যায় না, এটা সাহাবাদের আদর্শ ছিল না। তারা সত্যকে আঁকড়ায় ধরে ব্যবসা করছে, এই জন্য তাদের বরকত হয়েছে। বর্তমান সময়ে কেউ যদি অতি তাড়াতাড়ি ধনী হইতে চায়, সচ্ছল হতে চায়, তাহলে ব্যবসার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা রিজিকে ৯ ভাগ ব্যবসার মধ্যে রাখছে, ১ ভাগ রাখছে অন্য জায়গায়। কেউ যদি অতি তাড়াতাড়ি সচ্ছলতা হইতে চায়, ধনী হইতে চায়, বড়লোক হইতে চায়, ব্যবসার কোনো বিকল্প নেই। বর্তমান দেশের, আমাদের দেশের সবচেয়ে ধনী ব্যক্তি কি? সে কি করে? চাকরি করে, ব্যবসা করে। বিশ্বের সে যে বর্তমানে সবচেয়ে বেশি ধনী, সে কি করে? চাকরি করে, ব্যবসা করে। কিন্তু আমাদের দেশের মানুষ অতি তাড়াতাড়ি ধনী হইতে চাইলে 2টা কাজ করে। কয়টা? কথা কয় না, কয়টা? 2টা কাজ করে। একটা, হয় সরকারি চাকরিজীবী হও, না হয় সরকারি দলের, ক্ষমতাসীন দলের নেতা হও, অথবা নেতার দায়িত্ব হয়ে যাও। তাহলে অতি তাড়াতাড়ি সচ্ছলতা, বড়লোক হইতে পারবো, ধনী হইতে পারবো। এগুলো আমাদের সামনে স্পষ্ট আছে।
যে বর্তমান যুগে যারা অতি তাড়াতাড়ি বড়লোক হয় কারা হয়? হয়তো সরকারি দল, যারা দলের নেতার লাইন হাত আমার সে তাড়াতাড়ি ধনী, অল্প দিনে আঙ্গুল খুইলা পড়া গাছ, আর না হয় সরকারি কোনো চাকরিজীবী। ছোটবেলা থেকে এখানে শুনছি, শুনছেন না যে আঙ্গুল খুললে কলা গাছ, কলা গাছ এটা আবার কেমনে, আঙ্গুর খুললে কলা গাছ এটা কেমনে, খালি শুনছি। কিন্তু মসজিদে আমরা এখানে বাচ্চা থেকে বৃদ্ধ, বয়স্ক, ছোট বড় যারা সবাই আমরা জানি, সবার সামনে স্পষ্ট যে আঙ্গুল খুললে কলা গাছ কিভাবে হয়, এটা গত বছর আমরা সবাই টের পেয়ে গেছি, আমাদের সামনে দেখছি আমরা। আমার কথা না, যে সবচেয়ে বড় ক্ষমতাশীল এই দেশের ছিল, তার বাড়িতে পিয়নগিরি করতো নাকি, তারা বলে 400 কোটি টাকার মালিক। সে নিজে বলতেছে, আমার কথা, আমার কথা না, সে 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, জমিন দিয়া চলে না, আকাশ দিয়া চলে, হেলিকপ্টার দিয়া চলে। তো চিন্তা করেন, পিয়ন এটা কি খুব উচ্চ পর্যায়ের স্থান? নিম্নে পিয়নগিরি করে, তারা বলে 400 কোটি টাকার মানুষ। তাহলে হিসাব চিন্তা করেন, যারা মোটামুটি পর্যায়ে ছিল, ছোটখাটো থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে, তাদের কি অবস্থা? তো মানুষ কি জন্য চাকরি করবো, কি জন্য ব্যবসা করবো? এখন আবার শুনি যে গত বছর যে রিক্সা চালাইতো সে বলে এই বছর নেতা, তার নামে বলে পোস্টার চাইতে গেছে, ব্যানার চাইতে গেছে। গত বছর চা দোকানদারি করতো, কি করতো? চা বেচতো। হুজুর চলে না, কি চলবো? এবছর সব বাদ দিয়ে নেতা। তো মানুষ কি জন্য ব্যবসা করবো, কি জন্য চাকরি করবো? রাজনীতি করবো। আসলে কথাগুলো বলার উদ্দেশ্য হইলো, আবার বলেন না যে হুজুরের রাজনীতির কথা, আমি আবার রাজনীতি করিও না, পছন্দ করি না। হ্যাঁ, শরীয়ত ইসলামিক রাজনীতিক, যে রাজনীতিক দেশে খেলাফত কায়েম, ওই রাজনীতিকে আমি সাপোর্ট করি, বিশ্বাস করি, করি, ইনশাআল্লাহ করবো সামনে। কিন্তু যে রাজনীতি আমি করি না, আমার কোনো দলের সাথে আমার সম্পৃক্ত নেই, এ সবাই জানে। আমি রাজনীতি করিও না, পছন্দ করি না, কোনো দলের সাথেও নাই, কোনো ব্যক্তির সাথেও নাই। কথাগুলো বলতেছি এই জন্য যে আমাদের দেশের অবস্থা কি, মানুষ সচ্ছলতা, অতি তাড়াতাড়ি সচ্ছল হইতে ব্যবসা করতে হইল, কিন্তু আমাদের দেশের ব্যবসা করে না, রাজনীতি করে, অতি তাড়াতাড়ি বড়লোক হইল। তো বলতেছিলাম, তো সাহাবায়ে আজমাইন তারা ব্যবসা করতো স্বচ্ছভাবে, সততার সহিত। তারা বলে দিত যে বিক্রিত মাল ফেরত নেওয়া যায়, হয়। এক সাহাবী ব্যবসা করতেছেন, এক লোক তাড়াতাড়ি আসছে, ভাই আমাকে সদাই দেন, বাড়িতে মেহমান আসছে, সদাই দেন। তো সদাই দিছে, তো সদাই নিয়ে বাড়িতে গেছে, 10 মিনিট পর আবার আসছে, সদাই হাতে নিয়ে আসছে, আয়সা দোকানের সামনে গুড়গুড় করতেছে। সাহাবী জিজ্ঞাসা করতেছেন হঠাৎ যে, ভাই আপনি এগুলো ঘোরাঘুরি করতেছেন কেন? ভাই লজ্জার বিষয়, কিভাবে বলি? তো সমস্যা নাই, আপনি নির্দ্বিধায় বলেন, কোনো সমস্যা, আপনি বলেন কি সমস্যা? তো ভাই আমি আপনার থেকে সরে নিলাম, বাড়িতে মেহমান আসছে, এই জন্য সবাই নিচে তাড়াতাড়ি। এখন বাড়িতে যায় দেখি মেহমান চলে গেছে, আমি নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমি টাকাটা একদম ধার করে নিয়ে আইসা আপনার কাছে সদাই নিছি, কিন্তু এখন তো এটা আমার লাগে না, আমার প্রয়োজন নাই, যদি সদাইটা ফেরত নিতেন। সাহাবায়ে আজমাইন চোখ দিয়ে জলজল করে পানি চলে আসছে। তো ভাই আপনি আমার বুকে আসেন, আপনার জন্য আমি সফল হয়ে গেলাম, অনেক দিন যাবত আপনার অপেক্ষায় আমি আছি। কর্মচারীকে বলতেছেন দোকানের শাটার বন্ধ কর।
আমি আজকে সফল হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে বলে গেছেন আমরা ওইভাবে চলতেছি, এই জন্য আমি সফল হয়ে গেছি। দোকানে শাটার বন্ধ করে ফেলার ব্যবসা করা লাগবে না। সে যেই দামে সদাই নিতে তাকে ওই দাম ফেরত দিয়ে দে। তাকে বুকে জড়ায় দিচ্ছেন যে তোমার জন্য আমি সফল হয়ে গেলাম। নবীজি আমাদেরকে এইভাবে ব্যবসা করতে বলছে। আমি অনেকদিন যাবত আপনার মতো মানুষের অপেক্ষায় আছি যে এরকম বিক্রিত মালকে নিয়ে আসবে, যে আমি নিব আর নবীজি যেভাবে বলছে এইভাবে আমল করবো, আমি সফল, আমি কামিয়াব। সততা লেখা থাকে না, সততাই মূলধন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণেরা আল্লাহকে ভয় করো, সত্য মানুষদের সংস্পর্শে চলে যাও, তাদের সাথে মিশে যাও। আল্লাহ তাআলা তো ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয় নাই, ইয়া আইয়ুহাল ইনসানও কয় নাই, মুমিনদেরকে বলছে। মুমিন যারা মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সংস্পর্শে চলে যাও, তাদের সাথে মেলামেশা করো, তাদের সাথে চলো। কেন বলছে? সত্য এমন একটা গুণ, এটা যদি আপনার বাচ্চাকে, আপনার শিশুকে আপনি শিক্ষা দেন, সত্যবাদী লোক যে আপনার শিশুকে শিক্ষা দেন, সে বড় হয়ে দুর্নীতি করবে না, দেশের টাকা চুরি করবে না, পাচার করবে না। এখানে ছোট ছোট বাচ্চা আছে, কামরুল খারাপ, কচ্ছপের গোস্ত খাবা? কচ্ছপ, কুকুরের গোস্ত খাবা? খাবা না? আচ্ছা, সে কি মেট্রিক পাস? কোন আলেম, কোন হাফেজ, কোন বড় মুফতি? কিচ্ছু না। কেন খাইব না সে? যে ছোটবেলা থেকে জানে যে কুকুরের গোস্ত খাওয়া হারাম, কচ্ছপের গোস্ত খাওয়া হারাম, শুকুরের গোস্ত খাওয়া হারাম। এটা কে শিখাইছে? তার পিতা মাতা নাকি? সে তো এখন মেট্রিক পাস করে নাই। পিতা মাতা আপনি যে তাকে এই শিক্ষাটা দেন মিথ্যা বলা যাবে না, সেটাই শিখবে। এই দেশে যত বড় বড় চোর দেখেন, বাটপার দেখেন, দুর্নীতিবাজ দেখেন, একটা কিন্তু মূর্খ না। মূর্খ কথা কয় না, মূর্খ সব বড় বড় শিক্ষিত, ডিগ্রিধারীওয়ালা, পিএইচডি করা। কেন তারা টাকা চুরি করে? ওই যে ছোটবেলার নৈতিকতা তাদের বাচ্চাদের শিক্ষা দেয়। তার ছেলে যে দুর্নীতি করে অর্থ জমাইছে, নিজের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করাইতেছে, তারা তো জানে যে আমার বাবা কি করে, সে বড় হয়ে এই কাজই করবে। ছোটবেলা থেকে সন্তানকে নৈতিকতা শিক্ষা দেন, এটা পিতা মাতার শিক্ষা। কোন স্কুল কলেজে এটা শিক্ষা দেন না, কোন মাদ্রাসা আপনি শিখবেন না। যেটা সন্তানকে ছোটবেলা আপনি শিক্ষা দিবেন, এই নৈতিকতার উপরে সে বড় হবে, এইটা তার মাথার ভিতরে ঢুকে যাবে। না, মিথ্যা কথা করা বলা যাবে না, চুরি করা যাবে না, হারাম খাওয়া যাবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তার মা তাকে কিছু স্বর্ণ মুদ্রা পকেট ভিতরে, এইবারে ভিতরে একবার জামার ভিতরে দিয়ে সিলাই করে দিছে, তো যাও। তো লঞ্চের মধ্যে আগে ডাকাতি হইতো, তো লঞ্চের মধ্যে ডাকাতি হয়েছে, ছোট্ট বাচ্চা মানুষ, তো ডাকাতরা বেশি কিছু বলে না, সব যারা যাত্রী আছে সবার থেকে লুটপাট করে নিছে।
তো শেষে সন্তান বলতেছে, এই বাচ্চা এদিকে আসো, তোমার কাছে কিছু আছে? এমনি জিজ্ঞাসা করছে। ও হ্যাঁ, আমার কাছে আছে। তো কি আছে? ওই যে আমার এই ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে। তো সর্দার আশ্চর্য হয়ে গেলেন, যারে তুমি তো মিথ্যা কথা তো বলতে পারতো যে আমার কাছে নাই, তুমি কেন বললা তোমার কাছে আছে? যে আমার মা বলছে মিথ্যা কথা বলা যাবে না, আমার মা শিখাইছে আমাকে মিথ্যা কথা বলা যাবে না, এই জন্য আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি বলছি আমার কাছে আছে। সর্দার তার যত সৈন্যবন্য আছে সব অপমান হয়ে গেছে। আরে বাচ্চা কি কয়, মিথ্যা কথা বলা যাবে না, অথচ তাকে আমরা কোনো জোর জবরদস্তি করি নাই, কোনো চাপ দেই নাই, কোনো ভয় দেখাই নাই। তার মা তারে শিখাইছে মিথ্যা কথা বলা যাবে না, সে সঙ্গে সঙ্গে সদ্য মুদ্রা গুলো বার করে দিছে। সর্দার হতবাক হয়ে গেলেন, এই মাসুম বাচ্চা যদি সত্যের উপর অটল থাকতে পারে, আয় আমি তুমি কি করতেছি? তারা সঙ্গে সঙ্গে চুরি ডাকাতি বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। সত্যের গুণ। এখন অবস্থা এমন হয়েছে যে হাসি ঠাট্টা করে আমরা মিথ্যা কথা করি। গত কিছুদিন আগে ইসলাহের নিয়ত বলতেছি, গত কিছুদিন আগে মসজিদ এখানে বসে রয়েছি, তো একজনে ফোন আসছে, ফোনে কথা বলতেছে, কি কই আছো? আমার সামনে মসজিদে বসে রয়েছে, ফোনে কথা বলতেছে, কয় আরে কষা বাড়ি রেলের মধ্যে আটকে রয়েছে। মসজিদে বসে রয়েছে, ফোনে বলতেছে কষায় বাড়ি জেলার মধ্যে আটকে রয়েছে। ভাই আপনি তো মসজিদে আছেন, দূর হুজুর কম লাগে নজর আছে। মানে হাসি ঠাট্টা করে মিথ্যা কথা। একটা মিথ্যার জন্য, একটা মিথ্যা কথার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আপনি যেভাবে কম। আমাদের দেশের মা বোনেরা, আমাদের মারা বাচ্চাদেরকে ডাকে না, এ বাবু এদিকে, এই যে মজা আছে হাতে, এদিকে মজা দিব। তো নবীজির জামানায় এক মা তার ছোট বাচ্চাকে ডাকতেছে, বাবা এদিকে আসো, আসলে তোমাকে এই যে মজা দিব, চকলেট দিব, আসো। তো নবীজি ঘটনাটা দেখতেছে, যে বাচ্চা যখন আসছে তখন মা হাত থেকে একটা খেজুর বাইরে ফেলে দিচ্ছে। তো নবীজি বলতেছেন, ও মা, তুমি যদি এই বাচ্চাকে এভাবে ডাক দিচ্ছ, যদি কিছু বাইরে করে না দিতে তা তুমি মিথ্যাবাদী হয়ে যেতে। আমরা হাসি ঠাট্টায় কত মিথ্যা কথা বলতেছি, অথচ এক একটা মিথ্যা কিন্তু মিথ্যাই, মিথ্যা মিথ্যাই। ছোট বাচ্চাদেরকে মিথ্যা, কত মিথ্যা শিখে দিচ্ছি আমরা। বাচ্চা অন্যায় করছে, ভুল করে গ্লাস ভেঙে ফেলছে, প্লেট ভেঙে ফেলছে, এখন ভয়ে দরজা আটকে ভিতরে বসে রয়েছে। মানে মা বলতেছে, এ বাইর হ, এখন যদি বাইর হস তো কিছু কমো না, পরে বাইরে হলে কিন্তু খবর আছে। তো বাচ্চা মানুষ বুঝছে দেওয়া, মা অনেক কিছু কইব না, বাইরে হয়েছে, দইরা ইচ্ছা মতন পিটাইছে। একদিন পিটাইছেন, 2 দিন পিটাইছেন, 3 দিনের মধ্যে সে আপনাকে আর বিশ্বাস করতো না। তো ধরো মা তুমি মিথ্যা কথা কও, মা তুমি মিথ্যা কথা কও, আমি বাইরে হলে তুমি মারবা। এই যে আপনি মিথ্যা শিখাইতেছেন ছোট বাচ্চাদেরকে, এটা ঠিক না। তখন সে বড় হইলে অন্যায় করবে, চুরি করবে, সবকিছু, কিন্তু আপনার সাথে সত্য কথা বলবো না। ওই যে আপনি ছোটবেলা মিথ্যা শিখেছেন। ছোট থাকতে প্রাইমারি স্কুলে একটা ঘটনা পড়ছি না, আপনারা তো পড়ছেন, ওই ইংরেজি বইয়ে, যে এক রাখাল বলতেছে বাগাইছে বাগাইছে বাগাইছে, তো সবাই আসা দেখে বাঘ নাই। সে বলছে জানি তোমার সাথে একটু মজা করছি। আর তো 1 দিন 2 দিন 3 দিন মজা করছে, 3 দিনের মাথায় ঠিকই বাঘ আসছে, কিন্তু সে যখন বলছে বাঘ আসছে বাঘ আসছে, বাঁচাও বাঁচাও, তখন আর কেউ আসে না। এটা হলো মিথ্যা। হাসি ঠাট্টা করে মিথ্যা হলে মিথ্যা, এটাও গুনাহ।
মিথ্যা বলতে 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 একদিন আপনার নামটা মুসাইলামাতুল কাযযাব, মুসাইলামাতুল কাযযাব মানে মিথ্যাবাদী, তার নাম হলো মুসাইলামা। কিন্তু সে মিথ্যা নবী দাবিদার করছে, যে সে মিথ্যা নবী দাবি করছে, আমি শেষ জামানার নবী মুসাইলামাতুল কাযযাব। এই মুসাইলামাতুল কাযযাবের সাথে তার নাম উঠে যাবে যে বেশি মিথ্যা কথা। আল্লাহ তাআলার খাতায় তার নাম মিথ্যাবাদী হিসেবে থাকবে। আর সত্য কথা বলবে, সত্য কথা বলতে বলতে তার নাম সিদ্দিক হয়ে যাবে, সিদ্দিক আকবর সাথে তার নামটা উঠে যাবে। নবীজি হাদিস বলতেছেন, আলাইকুম বিসসিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির। সত্যবাদিতা, সত্য কথা আপনাকে কল্যাণের দিকে নিয়ে যাবে। সত্য কথা, সত্যবাদিতা আপনাকে কল্যাণের দিকে নিয়ে যাবে। কল্যাণ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। হাদিসের পরের অংশে আসছে, যদি আপনি মিথ্যা কথা বলেন, মিথ্যা আপনাকে বিপদের দিকে নিয়ে যাবে, বিপদ আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে পালাবে। সত্য হাসি ঠাট্টা করেও মিথ্যা কথা বলা যাবে না, দুষ্টামি করেও মিথ্যা কথা বলা যাবে না। মানে এখন অবস্থা এমন হয়েছে যে আমাদের মতো কিছু আলেম হুজুররা মানুষের মিথ্যা কথা বলায় বলায় হাসায়। এখন তো ভাইরালের যুগ, এই হুজুরটা অনেক ভাইরাল, অনেক হাসাইতে পারে। মানে মিথ্যা কথা কইও হাসায়, সত্য কথা কইও হাসায়। নিজের ভাইরাল করতে হইব, বয়ান করতে হবে, ওয়াজ করেন করেন, মানুষকে কিছু শিখানোর উদ্দেশ্যে করেন। হাসায় লাভ কি? যদি হাসানি লাগে তো মোবাইলের মধ্যে তো ইউটিউব আছে, কৌতুক বলবে, কৌতুক দেখেন, সারাদিন বলবে আসেন। কি দরকার আছে হাসানি মাসানি এগুলা? বয়ান করবেন মানুষকে শিখানোর উদ্দেশ্যে, আর আপনারাও বয়ান শুনবেন কিন্তু শিখার উদ্দেশ্যে। মানুষকে ভাইরাল তো আমরাই করি, আমরা করি না? যে যতই হোক, যেভাবে হোক, তাকে আনতেই হবে, যত টাকা বাজেট লাগুক আনতেই হবে। এখন 1 ঘন্টা হাসায়, 1 ঘন্টা কিচ্ছা কাহিনী কয়, আধা ঘন্টা কান্দায়, শেষ। মানে আওয়াজ শুনছে, ওয়াজ শুনে নেই। আগের জামানার ওয়াজ ছিল, মানুষ ওয়াজ শুনলে কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যেত। আর এখনের ওয়াজ হলো হাসাহাসি, নাচানাচি, কানাকানি। তো মানুষ কি করবে? মানে হাসায় হাসায়, মানে কোরআনের মধ্যে ঘটনা আনছে। কোরআন এটা হাসি তামাশার জন্য দেয় নাই, এটা মানুষের ঘটনা শোনানোর জন্য দেয় নাই। কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে ঘটনা আছে যতটুকু প্রয়োজন। এখন দেখি বাবা রে বাবা, ঘটনা কয় কিন্তু ঘটনা যেটুকু না এটুকু আরো বানায় বানায় কয়। কি সুন্দর করে ঠোঁট টাইনা 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 করতে আছে, মানুষ শুনতে আছে, কি ফায়দা ভাই? সম্মানিত হাজিরিন, কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সঙ্গে চলেন। সত্যবাদী চললে কি হইব? আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে। আল্লাহর ভয় আসলে আপনি মুত্তাকি হবেন। আপনি মুত্তাকি হলে আপনি জান্নাতে যাইতে পারবেন। কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী কারা? আমাদের দেশে হিন্দু থাকে না, আমরা তো হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করি। হিন্দুরা তো সত্য কথা কয়, তাদের সাথে সঙ্গে উঠা বসা করতে বলছে না। সত্যবাদীদের তাফসীর করতে যায় এখানে যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে পরিপূর্ণ মানে, নবীর তরিকায় চলে, তাদেরকে বোঝানো হয়েছে। তাদের সাথে থাকার জন্য বলছে, তাদের সাথে মেলামেশা করার জন্য বলছে, তাদের সংস্পর্শে থাকার জন্য বলছে। কুনু মা'আস সাদিকিন। সত্য সবসময় মঙ্গল বয়ে আনে, মিথ্যা বিপদের দিকে নিয়ে যায়। একটা মিথ্যা কথা মানুষের সামনে প্রকাশ না করার জন্য কত হাজার মিথ্যা কথা বলতে হয়। সত্য কথা বলেন,
সব সমাধান। হয়তো দুনিয়ার মধ্যে আপনি একটু লাঞ্ছিত হইবেন, ও কি দিছে, 7,000 বছর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। সম্মানিত হাজিরিন, কোন মা সাদিকিন, এই সাদিকিনের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দেন সকল বলে আমিন। সত্যবাদীদের সাথে চলাফেরার তৌফিক দেন সকল বলে আমিন। বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে সত্য শিখাইবেন, মিথ্যা শিখাবেন না। হাসি ঠাট্টাই হোক, ভয় দেখাই হোক, যেমনি হোক, মিথ্যা শিখাবেন না। আস্তে আস্তে মিথ্যা শিখতে শিখতে সে বড় হয়ে মিথ্যাবাদী হয়ে যায়, তখন আর সত্য কথা তার মধ্যে বাইরে যাবে। এই জন্য বাচ্চাদেরকে, বেশিরভাগ আমাদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে সত্য কথা শিখাইবেন, সবসময় সত্য কথা বলতেন, ভয় দেখাইবেন না, কৌশলে তাদেরকে সামনে বাড়াই নিয়ে যাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাত করেন নাই, 4 রাকাত ক্বাবলার জন্য সালাত আদায় করেন। কোন নাম?